এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দেবযানী। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা বেঙ্গলি স্টাইলে কিভাবে শাড়ি পরবো। ফার্স্টে আমি নিয়েছি একটা রেড এবং হোয়াইট বেঙ্গলি ট্র্যাডিশনাল টাইপের শাড়ি, এবং আমি এটা আমার কোমর থেকে টাকিং করা শুরু করব। ফার্স্টে আমি নিয়ে নেবো একটা সাইড। তো আমি ডান দিক থেকে টাকিং করা শুরু করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এটা ভালোভাবে টাকিং করতে থাকবো পেছন দিক থেকে, এবং আমি এটাকে কিন্তু আরেকটা প্যাচ দেবো না আমার গায়ের সাথে। আমি কিন্তু এটা একদম ডিরেক্টলি কাঁধের ওপর সামনে থেকেই ফেলবো, এবং দেখবো পা অবধি যেন আমার আঁচলটা যায়। দেন আমি ওটাকে মেজার করে নেব হচ্ছে আমার কোমরের সাইড অবধি। তারপরে আমি কিন্তু প্লিটস বানানো শুরু করব। প্লিটস বানানো শুরু করার পরে আমি প্লিটস একটা একটা করে ছোটো ছোটো প্লিটস বানাতে থাকবো। যত প্লিটস তোমরা ছোটো বানাবে তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে, অনেকগুলো বেশি প্লিটস আসবে এবং দেখতেও ভালো লাগবে। ওই সাইডে একটুখানি কাপড় আমি ছেড়ে দেবো, যেটা আমার বডিটাকে কভার করতে পরে কাজে লাগবে। তো প্লিটসটাকে আমি গুজে নিয়েছি ভালো করে, এবং আমি এটাকে ভালোভাবে টাকিং করে নেব। তার আগে আমি আঁচলটা বানিয়ে নেব। আঁচলের কিন্তু আমার যে রাইট হ্যান্ড সাইডটা ওটা ভেতর দিকে থাকবে, এবং লেফট হ্যান্ড সাইডটা ওটা কিন্তু ওপর দিকে থাকবে। তো সেই বুঝে বানাবে, কেউ কিন্তু উল্টো প্লিটস আবার করে ফেলো না। করে ফেললে আবার কি হবে, তোমাদেরকেই খুলতে হবে। যাই হোক, তো আমি প্লেটসগুলো ভালোভাবে বানিয়ে নিচ্ছি। তো বাকিটা আমার কিছুটা একটু প্রবলেম হয় নিজের প্লেটস নিজে বানাতে, তো আমি একটুখানি অফ ক্যামেরা করে নিয়েছিলাম হালকা করে। বাকি আমি বানিয়ে একটা সেফটি পিন দিয়ে ওপরে সিকিওর করে নিয়েছিলাম। তারপরে ওটাকে কাঁধে ফেলে আমি বাকি সাইডটা করতে করতে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমি সব সমান করে নিচ্ছি, একদম যেন একটা প্লেট যে এদিক ওদিক না থাকে, থাকলে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে। তো ভালো করে আমি নিয়ে নিয়েছি, তারপরে সেফটি পিন দিয়ে সিকিওর করে নিয়েছি। সিকিওর করে কিন্তু আমি এটাকে আবার ভালো করে প্লেটগুলোকে চেক করে নেবো যে ঠিকঠাক আছে কিনা এবং নিচ অবধি আছে কিনা, যেহেতু আমাদেরকে এটা পা অবধি রাখতে হবে। তো ভালো করে আমি এটাকে কাঁধের উপর ফেলে নিয়েছি, এবং যে বাকি পার্টটা আছে ওটাকে কিন্তু আমি পেছনে টাকিং করব বা সেফটি পিন থেকে সিকিওর করে নেব। তো আমি সেফটি পিন নিয়েছি, তারপরে আমি এটাকে সিকিওর করার চেষ্টা করছিলাম, বাট হচ্ছিল না, যেহেতু পেছন দিকে একটু প্রবলেম হয় সবাই জানো, এবং বেশি করতে গেলে সেফটি পিনটা ফুটে যাওয়ারও ভয় থাকে। তো আমি করছিলাম আর করছিলাম, শুধু করেই যাচ্ছিলাম। 2,000 years later. ফাইনালি আমি এটা করতে পেরেছি, এবং আমি এই পিনটা খুলবো আঁচলের একদম কর্নার থেকে। দেন হচ্ছে আমি আঁচলটাকে সামনের দিকে নিয়ে আসবো, যে কোনাটা আছে সামনে ওই কোনাটায় আমি নিয়ে আসবো। নিয়ে এসে কিন্তু আমি এটা ভেতরেও দেওয়া যায়, যেটা ব্রাইডাল স্টাইল শাড়ি হয়, কিন্তু আমি এটা ওপরে দেবো, যেহেতু আমি একটু চাই ট্র্যাডিশনাল একটা লুক আসুক। এবার এখানে কিন্তু এই আঁচলটাতে অনেকে নিচটাতে চাবির গুচ্ছা লাগায়। তো এটা আমার ফাইনাল লুক এই শাড়িটা পরার পরে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে শাড়িটা। তোমাদের কাছে যদি কোমর বিছা থাকে, তোমরা কোমর বিছা দিয়েও এই শাড়িটাকে ওয়্যার করতে পারো। কোমর বিছা দিলে কিন্তু শরীরের স্ট্রাকচারটা আরও সুন্দর লাগে দেখতে, একদম গায়ের সাথে শাড়িটা কিন্তু সেটে থাকে। তো এটা হচ্ছে ফাইনাল লুক এই শাড়িটা পরার পরে। আমি জানি সুতির শাড়ি বলে একটুখানি ঘেঁটে গেছে এদিক ওদিক থেকে, কিন্তু তোমরা কিন্তু এটা যে কোনো শাড়িতে পরলেই সুন্দর লাগবে, বিশেষ করে শাড়িটা যদি একটুখানি বেনারসি বা অন্য টাইপের হয়। তো টাটা।